তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এখন ব্যাপারটা হচ্ছে যাদের বাজেট ধরুন 15,000 টাকার একটু উপরে আর 20,000 টাকার নিচে, এই বাজেটের মধ্যে যদি আপনি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। প্রথমত আমরা যদি এখনকার মার্কেটের দিকে তাকাই, তাহলে দেখতে পাবেন আগের তুলনায় ফোনের দাম অনেকটাই বেড়ে গেছে। আর এই কারণেই নিজের বাজেট অনুযায়ী সঠিক ফোন নির্বাচন করা একটু বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আজ আমি শুধুমাত্র আপনাদের জন্য বেছে নিয়েছি এই বাজেটে থাকা টপ 3 বেস্ট স্মার্টফোন। আর একটা সত্যি কথা যদি বলি ভাই, আপনি যদি আশা করেন 15 থেকে 20,000 টাকার মধ্যে এমন একটা ফোন পাবেন যেখানে সবকিছু একদম পারফেক্ট হবে, তাহলে সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তাই আমি এমন 3টা ফোন সিলেক্ট করেছি যেগুলো প্রত্যেকটিরই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। এর মধ্যে একটি ফোন পাবেন একদম প্রো লেভেলের গেমিং পারফরমেন্স, আরেকটি ফোনে আছে ইউনিক ডিজাইন, দুর্দান্ত ডিসপ্লে এবং প্রিমিয়াম লুক। আর সব শেষে যে ফোনটির কথা বলবো সেটি হলো এমন একটি অলরাউন্ডার স্মার্টফোন যেটা প্রায় সবার জন্যই উপযুক্ত। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি আজ প্রথমবার এসে থাকেন তাহলে আমি ইউসুফ, আর আপনারা দেখছেন বক্স সার্জন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকের লিস্টে 3 নম্বর রয়েছে রিয়েলমি নাজো 80 লাইট 5G। আর সত্যি বলতে এই ফোনটা প্রথম দেখাতে আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এই বাজেটে ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। বিশেষ করে এর ব্যাক ডিজাইনটা হাতে নিলে বা সামনে থেকে দেখলে এতটা বাজেট ফোন মনে হয় না। এখন যদি ডিসপ্লে কথা বলি, এখানে আপনার পাচ্ছেন 6.67 ইঞ্চিস বড় ডিসপ্লে, সঙ্গে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা সাধারণ ব্যবহারে অনেক স্মুথ মনে হবে। পারফরমেন্সের দিক থেকেও ফোনটিতে রয়েছে 5G সাপোর্ট, আর দৈনন্দিন ব্যবহার যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা হালকা পাতলা গেমিংও খুব সহজেই করতে পারবেন। তবে আপনি যদি হাই অ্যান্ড গেমিং এর জন্য ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা মূলত আপনার জন্য নয়, এটা অ্যাভয়েড করতে পারেন। ক্যামেরার দিকে তাকালে এখানে রয়েছে 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। দিনের আলোতে মোটামুটি বেশ ভালোই ছবি আসে। কিছুটা স্যাম্পল দিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে এই ফোনটা সবচেয়ে বড় আকর্ষণ আমার কাছে মনে হয়েছে এর ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পের এর বিশাল ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে খুব সহজেই সারাদিন, এমনকি অনেক ক্ষেত্রে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। সব মিলিয়ে যদি আপনার বাজেট 15 থেকে 70,000 টাকার মধ্যেই হয় এবং আপনি একটি ভালো ডিজাইন, বড় ব্যাটারি, 5G সাপোর্ট এবং দৈনন্দিন ব্যবহারের জন্য নির্ভরযোগ্য একটি ফোন খুঁজে থাকেন, তাহলে রিয়েলমি নাজো 80 লাইট 5G অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটায় গিয়ে দেখতে পারেন। এখানে আনঅফিসিয়াল মার্কেটে 16,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখবেন, এখানে সামথিং 11,000 থেকে 15,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন ইন্ডিয়ান মার্কেটে। এবার আসি আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। আর 2 নম্বর ফোনটি হচ্ছে মোটোরোলা G45 5G। এখন অনেকে হয়তো ভাবছেন এত ফোন থাকতে আমি কেন মোটোরোলাকে 2 নম্বরে রাখলাম। আসলে এর সবচেয়ে বড় কারণ হলো এর পারফরমেন্স। কারণ এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 6X Gen 3 প্রসেসর, যেটা এই বাজেটে সত্যি দারুণ একটা চিপসেট। আপনি যদি নিয়মিত ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটির মতো গেম খেলেন, তাহলে ফোনটা আপনাকে হতাশ করবে না। আর একটা বড় জিনিস আমি মোটোরোলার ফোনে সবসময় পছন্দ করি, সেটা হলো এর ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। কোনো অপ্রয়োজনীয় অ্যাপ বা অযথা বিজ্ঞাপনের ঝামেলা নেই, ফলে ফোনটা অনেক বেশি ফাস্ট এবং স্মুথ মনে হয়। ডিসপ্লের দিকে তাকালে এখানে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেটের বড় 6.5 ইঞ্চি ডিসপ্লে, যার কারণে স্ক্রলিং থেকে শুরু করে গেমিং সবকিছু অনেক বেশ ফ্লুইড মনে হবে। আর গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকায় ছোটখাটো স্ক্র্যাচ নিয়ে অতটা চিন্তা করতে হবে না। ক্যামেরার দিক থেকেও ফোনটা বেশ ভালো। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা দিয়ে দিনের আলোতে সুন্দর এবং ডিটেল ছবি তুলতে পারে। আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো মানের সেলফি পাওয়া যায়। এবার যদি ব্যাটারির কথা বলি, এখানে রয়েছে 5000 মিলিঅ্যাম্পের এর ব্যাটারি। তাই সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা গেম করলেও চার্জ নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। সব মিলিয়ে যদি আপনার কাছে ডিজাইনের চেয়ে পারফরমেন্স বেশি গুরুত্বপূর্ণ হয়, আর আপনি এমন একটা ফোন চান যেটা দীর্ঘদিন স্মুথ ভাবে ব্যবহার করা যাবে, তাহলে মোটোরোলা G45 5G অবশ্যই আপনার শর্ট লিস্টে থাকা উচিত। আর সত্যি বলতে এই ফোনটা 2 নম্বরে থাকলেও গেমিং লাভারদের জন্য অনেক সময় 1 নম্বর চয়েসও হয়ে যেতে পারে। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 11,999 থেকে 12,000 টাকার আশেপাশে অ্যামাজন বা ফ্লিপকার্ট আপনাদের যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটায় গিয়ে একবার দেখতে পারেন। এখানে দাম এখানে দেখাচ্ছে 20,490 টাকা, কিন্তু এই ওয়েবসাইটে এখন অফার দিয়েছে, সেখানে আপনারা 15,990 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। তা আপনারা গিয়ে এখানে একবার চেক করে দেখতে পারেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার সবকিছু এখানে দেওয়া রয়েছে। আর এছাড়াও সব ফোনের বাইং লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে। আপনারা যদি চান সেখান থেকে নিতে পারেন, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে নিলে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো অবশ্যই গিয়ে একবার চেক করে দেখতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই নিতে পারেন। তো বন্ধুরা এবার আসি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। আর সত্যি বলতে এই ফোনটাকে আমি 1 নম্বর রেখেছি কোনো একটা নির্দিষ্ট ফিচার্সের জন্য নয়, বরং পুরো প্যাকেজটা বিবেচনা করে। কারণ এই বাজেটে এমন ফোন খুব কমই পাওয়া যায়। এখানে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স এবং ব্র্যান্ড ভ্যালু সবকিছুর এত সুন্দর ব্যালেন্স দেখা যায়, মানে কি বলবো। প্রথমে যদি ফোনটার ডিসপ্লে কথা বলি, তাহলে এখানে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর যারা আগে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছেন তারা জানেন এর পার্থক্যটা ঠিক কতটা।
কালার গুলো অনেক বেশি ভাইব্রেন্ট দেখায়, ব্ল্যাক গুলো একদম ডিপ লাগে, আর ইউটিউব বা নেটফ্লিক্স দেখার সময় একেবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবার আসি ব্যাটারি কথায়। এই ফোনের ভেতরে রয়েছে বিশাল 6000 mAh এর ব্যাটারি, ফলে যারা সারাদিন ফোন ব্যবহার করেন, বারবার চার্জ দিতে পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা বড় সুবিধা। সাধারণ ব্যবহার করলেও সহজে একদিনে বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং কিংবা মাঝারি ধরনের গেমিং সবকিছুই খুব ভালোভাবে সামলাতে পারে। হয়তো এটা গেমিং এর জন্য সবচেয়ে শক্তিশালী ফোন নয়, কিন্তু অলরাউন্ডার ব্যবহারের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য। ক্যামেরার দিক থেকেও ফোনটি হতাশ করে না। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে দিনের আলোতে সুন্দর ডিটেলস ধরে রাখতে পারে, আর ছবির কালারগুলো বেশ ভালো দেখায়। কিছুটা ছবি আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আর একটা বিষয় যেটা অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু দীর্ঘমেয়াদে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো স্যামসাং এর সফটওয়্যার সাপোর্ট এবং ব্র্যান্ড রিলায়েবিলিটি। ফোনটি আজ কিনে আগামী কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে চাইলে এই বিষয়টা অনেক বড় প্লাস পয়েন্ট। তাই যদি আমাকে এই পুরো লিস্ট থেকে মাত্র একটি ফোন বেছে নিতে বলা হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে এই ফোনটাই বেছে নেব। আর আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S15 5G। এবার যদি বন্ধুরা এই ফোনটার প্রাইসের কথা বলি, এই ফোনটা আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 16,999 থেকে 17,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন ইন্ডিয়ান মার্কেটে। আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা SMS গ্যারেজে গিয়ে দেখতে পারেন। এই ফোনটার দাম এখন আপাতত 18,499 টাকা, বেস্ট ভ্যারিয়েন্ট। আপনারা ভ্যারিয়েন্টে একটু কমিয়ে নিতে পারেন, বা ওখানে গিয়ে একটু কথা টথা বলে আপনারা 1,000 টাকা ডিসকাউন্টে নিতে পারেন। আমি বলবো এই 3টা ফোনের মধ্যে এই ফোনটা বেস্ট হবে আপনার কাছে, যদি 1,000 টাকা বেশি বাড়তি দিয়ে নিতে পারেন। মানে এই ফোনটার দাম এতটা ছিল না, যদিও এখন কিছুটা একটু বেড়ে গেছে। আপনারা কিছুদিন একটু ওয়েট করেন, তারপরে যদি নেন, তবুও আমি বলবো এই ফোনটা আপনাদের কাছে, এই ফোনটা যদি আপনি নেন অলরাউন্ডার স্মার্টফোন হিসাবে, মানে আপনার কাছে ভালো হবে। তো আপনাদের বাজেটটা একটু বাড়িয়ে আপনারা চাইলে এটা নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই টপ 3 স্মার্টফোন লিস্টের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ফোন কোনটি সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মনে হয় এই বাজেটে এর থেকেও ভালো ফোন আছে, সেটাও কমেন্টে লিখে জানান, এতে অনেক মানুষের সাহায্য দিতে পারে। আর আপনাদের সবার কমেন্টগুলো আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু হলেও যদি হেল্প করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমন আরো স্মার্টফোন, গ্যাজেট এবং টেক রিভিউ ডিটেল সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি ইউসুফ, আপনারা দেখছিলেন বক্সার্জন। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।